সবাই দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার মোবাইলের স্ক্রিন আমার টিভিতে শেয়ার করছি। আমার মোবাইলের স্ক্রিনে আমি যা যা করছি তা কিন্তু আমার টিভিতে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি যদি সামনে থেকে আপনাদেরকে দেখাই, আমি যদি আমার মোবাইলের স্ক্রিনে একটা প্রেস করি সেটা কিন্তু আমার টিভিতে দেখা যাবে। দেখতে পাচ্ছেন আমার টিভিতে কিন্তু আঙুলের ছাপ দেখা যাচ্ছে। আমি যদি এখানে গেম খেলি বা কোনো ভিডিও প্লে করি সেটা কিন্তু আমার টিভিতে দেখা যাবে। দেখতে পাচ্ছেন কিন্তু আমি যদি টাচ করি আমার টিভিতেও কিন্তু টাচ শো করছে। আমি আপনাদেরকে অন্য কিছু করে দেখাতে পারছি না, এর কারণ হচ্ছে আপাতত আমার কাছে একটা মোবাইল রয়েছে। যদি দুইটা মোবাইল আমার হাতে এখন থাকতো তাহলে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা আরও ভালোভাবে দেখাতে পারতাম। তো আমি কিন্তু আপনাদেরকে মোটামুটি হয়তো বুঝাতে পারছি যে আমি আমার টিভিতে আমার মোবাইলের স্ক্রিন শেয়ার করছি। আমি যদি ভিডিও প্লে করি বা অন্য কিছু করি সেটাও কিন্তু আমার টিভিতে দেখা যাবে। দেখতে পাচ্ছেন কিন্তু আমি যে কোনো কিছু করি বা যেটাই করি না কেন আমার মোবাইলের স্ক্রিনে সেটা কিন্তু টিভিতে দেখা যাবে। অতএব আপনারা বুঝতে পারছেন আজকে আমি কি দেখাতে চাচ্ছি। আমি আজকে দেখাবো কিভাবে আপনার মোবাইলের স্ক্রিন আপনার টিভিতে শেয়ার করবেন। আপনি মোবাইলে যা যা করবেন সব কিছু টিভিতে দেখা যাবে। আপনি যদি ভিডিও প্লে করেন অথবা মোবাইলে গেম খেলেন সেটাও কিন্তু টিভিতে দেখা যাবে। আপনারা কিন্তু এতক্ষণ দেখতে পাচ্ছিলেন আমার মোবাইলের স্ক্রিন কিন্তু আমি টিভিতে শেয়ার করছিলাম, অর্থাৎ আমার মোবাইলের স্ক্রিনে যা যা করছিলাম যা যা দেখছিলাম সব কিন্তু আমার টিভিতে দেখা যাচ্ছিল। এখন এটা আপনারা কিভাবে করবেন আপনাদেরকে দেখিয়ে দেব। আজকের এই বিষয়টা আমি আপনাদেরকে দুইটা ভাবে দেখাবো। একটা হচ্ছে অ্যাপ দিয়ে দেখাবো, কোনো অ্যাপ ছাড়া শুধুমাত্র মোবাইল দিয়েই দেখাবো। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনাদের মোবাইল দিয়ে কিন্তু এই কাজটা হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের মোবাইলে এই অপশনটা থাকে না, কোনো অ্যাপ ছাড়া অনেকে করতে পারেন না বা অনেকের কাছে অনেক কঠিন মনে হয়। সেজন্য আমি আপনাদেরকে অ্যাপ ছাড়া এবং অ্যাপ দিয়ে দুইভাবেই আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা আপনাদের মোবাইলের স্ক্রিন টিভির সাথে শেয়ার করবেন। মোবাইলের স্ক্রিন টিভিতে দেখবেন, মোবাইলে যা যা করবেন তা টিভিতে দেখা যাবে। তো আর কথা না বলে চলুন ভিডিও শুরু করি। অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখবেন এবং ভিডিও সম্পূর্ণ দেখে তারপর আপনারা ট্রাই করবেন, না হলে অনেক কিছু মিস করে যেতে পারেন। পরবর্তীতে দেখা যাবে আপনারা ঠিকমতো করতে পারছেন না, তখন কিন্তু আপনারা আবার আমাকে কমেন্ট করবেন যে ভাইয়া আমার এটা হচ্ছে না, আমি এটা কীভাবে করব, আপনার হলো কিন্তু আমাদের হচ্ছে না। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর আপনারা ট্রাই করবেন। প্রথমে দেখিয়ে দেব কোনো অ্যাপ্লিকেশন বা অ্যাপ ছাড়া কীভাবে আপনারা আপনাদের মোবাইল স্ক্রিন টিভিতে শেয়ার করবেন। তো যাই হোক, আমার মোবাইলটা হচ্ছে শাওমি মোবাইল। যেহেতু আমার শাওমি মোবাইল সেহেতু আমি ওইভাবেই আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি। শাওমি মোবাইলের ক্ষেত্রে এটা খুবই সিম্পল একটা বিষয়। আমি প্রথমে আপনারা আপনাদের মোবাইলের সেটিংয়ে চলে যাবেন। আমি আমার মোবাইল সেটিংয়ে চলে আসলাম। এখান থেকে দেখতে পাবেন যে এই যে অপশনটা দেখতে পাবেন আপনারা মোবাইলে কানেকশন অ্যান্ড শেয়ারিং, আপনারা জাস্ট এই অপশনটাতে ক্লিক করবেন। আপনাদের অন্য অন্য ব্র্যান্ডের মোবাইলে যদি অপশনটা থাকে সেটার ক্ষেত্রেও আপনারা একই অপশনে ঢুকবেন। তো এরপরে আপনারা একটু নিচে চলে আসবেন, এখানে বিভিন্ন অপশন দেখবেন, কাস্ট, এমআই শেয়ারিং, এগুলো তো আপনারা ঢুকবেন না, জাস্ট একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন, এখন এখান থেকে আপনারা জাস্ট ওয়্যারলেস ডিসপ্লে অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন ওয়্যারলেস ডিসপ্লে অপশনটা আপনাদের অফ থাকতে পারে, আপনারা এটা অন করে দেবেন। করার পরে দেখতে পাবেন যে এই যে এখানে কিন্তু আমার যে টিভি রয়েছে টিভিটা কিন্তু এখানে নাম শো করছে অল্টন অ্যান্ড্রয়েড টিভি। তো এই একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, এটা করতে হলে আপনাদের যে টিভি রয়েছে, যে টিভিতে আপনারা স্ক্রিন শেয়ার করবেন, ওই টিভি আর আপনাদের মোবাইল একই ওয়াইফাইতে কানেক্টেড থাকতে হবে। আমি বলতে চাচ্ছি আপনাদের মোবাইল এবং টিভি দুইটা একই ওয়াইফাইতে কানেক্টেড থাকতে হবে, তাহলেই আপনারা এটা করতে পারবেন। যদি কানেক্টেড থাকে তাহলে দেখতে পারবেন যে এখানে আপনাদের টিভির নাম শো করছে। তারপরে জাস্ট আপনারা যে কোনো টিভি যদি হয়ে থাকে সেই টিভির নাম এখানে শো করবে। তারপরে জাস্ট আপনারা এটার উপরে একটা ক্লিক করে দেবেন। দেখতে পাবেন ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে, জাস্ট স্টার্টে প্রেস করবেন। স্টার্টে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন অল্টন টিভির সাথে এটা কিন্তু কানেক্টেড দেখাচ্ছে। আমি যদি এখন আবার আপনাদেরকে স্ক্রিনটা দেখিয়ে দিচ্ছি, আমার হাতে যেহেতু একটা মোবাইল রয়েছে, এখন যে আমার ডিসপ্লেতে যে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন, এই ইন্টারফেসটা কিন্তু আমার টিভিতে কিন্তু শো হচ্ছে, আমার মোবাইলের ডিসপ্লেটা টিভিতে শো হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আঙুল দিয়ে টাচ করলে এটাও কিন্তু আমার টিভিতে শো হচ্ছে। কিন্তু যেহেতু আমার হাতে একটা মোবাইল তাই আমি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে দেখাতে পারছি না। আমি জাস্ট ক্যামেরা ওপেন করে তারপরে আপনাদেরকে এটা দেখিয়ে দিই। দেখলেন কিন্তু আমি যে অ্যাপটার ভিতরে ছিলাম ওইটা কিন্তু সামান্য হলেও দেখা গেছে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ক্যামেরা ওপেন হয়েছে, এই যে জাস্ট আপনারা কিন্তু বিষয়টা এখানে দেখতে পারলেন। তো এই হচ্ছে বিষয়, এখানে কিন্তু আপনারা কোনো ধরনের অ্যাপ ছাড়া খুবই সহজভাবে আপনাদের টিভিতে আপনাদের স্ক্রিন শেয়ার করতে পারলেন। এখন যাদের অন্য মোবাইল রয়েছে তাদের ক্ষেত্রে এভাবে না হতে পারে। এখন তারা কিভাবে করবেন, তারা কি করবেন, সিম্পলি একটা অ্যাপ ডাউনলোড করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এর জন্য জাস্ট আপনারা প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পরে সার্চ বারে চলে আসবেন। সার্চ বারে সার্চ করবেন কাস্ট প্লে। দেখতে পাচ্ছেন কাস্ট প্লে লিখে এখানে সার্চ করবেন। সার্চ করার পরে এরকম একটা অ্যাপ পেয়ে যাবেন আপনারা। এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন, ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে রেখেছি, জাস্ট ওপেন করলাম। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা প্রথম অপশানটাতে একটা প্রেস করে দিবেন, তারপরে অ্যালাউ, আবারও অ্যালাউ করে দিবেন। দেখতে পাচ্ছেন অ্যালাউ করার পরে আমি কিন্তু তেমন কিছুই করি নাই, অটোমেটিকলি কিন্তু আমাকে আমার টিভির নাম এখানে শো করে দিচ্ছে। এখানে আমার একটা টিভি, যদিও এখানে কিন্তু দুইটা নাম শো করছে। যদি আমি যে কোনো একটাতে প্রেস করি কাজ হয়ে যাবে, সমস্যা নেই। আমি যে কোনো একটাতে প্রেস করে দিলাম। এরপর আপনারা স্ক্রিন মিরর এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে ওই আগেরটার মতো, বাট এটা কিন্তু অ্যাপ দিয়ে করছি। দেখতে পাচ্ছেন আই কাস্টিং একটা ইন্টারফেস এখানে দেখাচ্ছে এবং অল-টোন টিভি আমাদের এখানে শো করছে। আপনাদের যে টিভি ওই নাম এখানে শো করবে। এরপর আপনারা এখান থেকে জাস্ট কানেক্টিংয়ে ক্লিক করবেন। কানেক্টিংয়ে ক্লিক করার পরে স্টার্ট নাও। স্টার্ট নাও করার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন টিভি কিন্তু কানেক্টেড হয়ে গেছে। এখন এই যে ইন্টারফেস রয়েছে এটা কিন্তু আমার অলরেডি টিভিতে শো করছে। আমার একটা মোবাইল থাকার কারণে আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু আমি তো আপনাদেরকে ক্যামেরা ওপেন করে দেখাতে পারি, তাই না? ক্যামেরা ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ক্যামেরা ওপেন করে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো বুঝতে পারলেন কিভাবে কানেক্ট করবেন। এটা কিন্তু আমি এখন অ্যাপ দিয়ে করে দেখালাম। তো আজকের ভিডিওটা যদি আপনারা প্রপারভাবে ফলো করেন তাহলে আপনারা সবাই যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড টিভির সাথে আপনাদের মোবাইলের স্ক্রিন শেয়ার করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি যদি একটু সামনে থেকে দেখাই, দেখেন আমি যদি মোবাইলের ডিসপ্লেতে টাচ করি আমার টিভিতে কিন্তু টাচটা শো করছে, এটা কিন্তু স্ক্রিন শেয়ার হচ্ছে। এখন আমি যে কোনো কাজ করলে এটা কিন্তু টিভিতে শো করবে। যাই হোক, আপনারা কিন্তু বিষয়টা বুঝতে পারলেন। আজকের পর থেকে কিন্তু আপনাদের এই বিষয়ে কোনো সমস্যা হবে না, সবাই কিন্তু এই কাজটা করতে পারবেন, সবাই কিন্তু আপনাদের মোবাইল স্ক্রিন টিভিতে দেখতে পারবেন। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই।